My dear students, welcome to my channel. Today I am going to teach you the sonnet by Edmund Spenser. One day I wrote a name upon the strand. This is a sonnet which is written by Edmund Spenser, and this has been taken from his sonnet series Amoretti. Amoretti sonnet series থেকে নেওয়া হয়েছে. One day I wrote a name upon the strand by Edmund Spenser. Edmund Spenser. So in Amoretti, there are total 89 sonnets. This sonnet is number 75. You have to remember these points. Okay, now I am studying the poem. Before studying the poem, I have to tell something that Edmund Spenser had one beloved or lady love. Her name was Elizabeth Bennet. Elizabeth Bennet এর সঙ্গে এডমান্ড স্পেন্সারের একটি গুড রিলেশনশিপ ছিল। তো এডমান্ড স্পেন্সার যিনি পরবর্তী জীবনে এলিজাবেথ বেনেটের সাথে বিবাহিত হন, কিন্তু তার এক সময় তিনি তার এই লেডি লাভ বা প্রেমিকার যে নাম তাকে অমর করতে চেয়েছিলেন। কোথায় না, সমুদ্রের মধ্যে যে বালি আছে সমুদ্রের পাড়ে সেখানে লিখে। আমাদের বাংলাতেও পপুলারতে একটি গান আছে, বালিতে তোমার নাম লিখে দেও। অপর দিক থেকে তখন নায়িকা বা একজন ফিমেল সিঙ্গার উনি বলবেন যে জলে ধুয়ে যাবে। তো আমার মনে হয় যে এই কবিতা থেকে ওই গানের যে থিমটি হয়তো বা নেওয়া হয়েছে। আমি কবিতাটি স্টার্ট করছি। তো দিস ইজ এ স্পেন্সারিয়ান সনেট। এই সনেট আমরা যেমন জানি যে সনেটের কোয়ার্ট্রেট কাপলেটে ভাগ আছে, অবশ্যই ভাগ আছে, বা কখনো কখনো অক্টেভ এন্ড সেস্টেটে ভাগ থাকে। অক্টেভ মিনস 8 লাইন্স, অক্টেভ মিনস 8 লাইন্স and sestet means 6 lines. Octave and sestet ভাগ থাকে, কিন্তু এখানে আমরা দেখবো এটা একটু অন্যরকম। এটা স্পেশালি স্পেন্সারিয়ান টাইপের সনেট। শেষ পর্যন্ত থাকো, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নাও আই এম স্টার্টিং দ্য পোয়েম। ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড। একদিন আমি তার নাম, হার মিনস লেডি লাভ, একদিন আমি আমার প্রেমিকার নাম লেডি লাভের নাম লিখছিলাম কোথায়? আপন দ্য স্ট্র্যান্ড। স্ট্র্যান্ড মিনস স্যান্ড। দিস ইজ আওয়ার কেই ওয়ার্ড। বালিতে লিখেছিলাম। It means that the poet Edmund Spenser was writing the name of his lady love in the sandy seashore of the sea. সমুদ্রের পাড়ে যেখানে বালিগুলি জমা হয়ে থাকে সেখানে নাম লিখছিলেন। But came the waves and washed it away. সমুদ্রে ঢেউ এলো এবং সঙ্গে সঙ্গে কি করলো না, washed it away. It means the name. এখানে ইট বলতে তার নামটাকে বোঝানো হয়েছে। নাম কার নাম? এলিজাবেথ বেনেটের নাম, লেডি লাভের নাম। ঢেউ এলো, ধুয়ে নিয়ে মুছে দিয়ে চলে গেল। Again I wrote it with a second hand. কবি তাতেও ব্যর্থ হয়ে যান। He was not afraid or he was not so much depressed that he again started to write it with a second hand. Second hand means second time. কবি আবার সেকেন্ড টাইমে দ্বিতীয়বার কি করলেন না, এই নামটি আবার লিখলেন। বালিতে একবার নামটা ধুয়ে গেছে সমুদ্রের ঢেউয়ের দ্বারা, আবার লিখলেন। But came the tide and made my pains a spray. আবার ঢেউ গেল, জোয়ারের ঢেউ, বড় ঢেউ, and made my pains. Here pains means efforts. Efforts to write the names. Efforts to write the name. বারবার করে ঢেউ আসছে এবং ঢেউ এসে তার নামটাকে বালি থেকে ধুয়ে দিয়ে মুছে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু কবি, পোয়েট, বিলাভেড, লাভার, তিনি আবার ঘুরে ওই নামটি লিখছেন, এফোর্ট করছেন আবার। and made my pains his prey. Prey means শিকার করা। এখানে প্রে মানে পিয়ারিং, ওই প্রে মানে শিকার। কার শিকার? his means tide. The tide was making prey. What was the prey? The prey was actually the name which was written in the sand of the seashore. সমুদ্রের পাড়ে যে বালি আছে সেখানে নামটা লেখা ছিল। সেই নামটাকে যেরকম করে কোন হিংস্র প্রাণী, কোন শিকারী প্রাণী তার শিকারের উপরে লাফিয়ে পড়ে, in the same way the tide of the sea was jumping over the names which was written on the sandy shore and trying to wipe it out. Okay, next question. Next line. Vain man said see that doused in vain acid. Vain man, this is within inverted comma, said see means the lady love, she means the lover. শেষে মহিলা মেয়ে এলিজাবেথ বেনেট এই ঘটনাটি দেখে তিনি বললেন কি যে ইউর ভেইন ম্যানারে কেন বেকার চেষ্টা করছো? দ্যাট ডাস্ট ইন ভেইন এসে, ডাস্ট আরবিক ওয়ার্ড,
archaic word, প্রাচীন শব্দ। vain, as vain means fail, as a means effort। বলছি যে বারবার তুমি বৃথা চেষ্টা কেন করে যাচ্ছ? I am a mortal being, I will die one day, because this is the natural rule that one who has taken birth in this earth will die one day. So why you are trying to immortalize me with writing the name in the sandy seashore? কেন আমার নামকে বারবার সমুদ্রের তীরে সমুদ্রের বালির মধ্যে লিখে আমাকে তুমি অমর করতে চাইছো? বিকজ আমি মোটাল থিং, আমি মরণশীল, আমি জন্মেছি, আমি মরবো, কেউ আটকাতে পারবো না। তুমি জন্মেছো, তুমি মর। মোটাল থিংস শুড টু ইমোর্টালাইজ। একটি মোটাল থিংস, একটি মরণশীল বস্তুকে ইমোর্টালাইজ করার চেষ্টা করেছো, অমর করার চেষ্টা করছো। For I myself like to this decay, for I myself, পাশাপাশি দেওয়া আছে I এবং myself, এটি গ্রামারের একটি ভাগ। সেলফ যুক্ত ওয়ার্ড রিফ্লেক্সিভ এন্ড এমফ্যাটিক হয়, প্রোনাউন। আমাকে কমেন্ট করে লিখে জানাবে এখানে কোন গ্রামারের পোর্শনটা ইউজ আছে। ওকে, ফর আই মাইসেলফ শ্যাল লাইক টু দিস ডিকে, আমি নিজেই জানি, আই শ্যাল লাইক টু দিস ডিকে, ডিকে মিন্স ডিস্ট্রয়, ডিকে মিন্স ডেথ, যে আমি একদিন মারা যাব, আমি একদিন ডিস্ট্রয় হয়ে যাব, মাই earthly body will be destroyed, and if my name be wiped out likewise. And if interjection, যেহেতু এটা আর্কাইক ওয়ার্ড, আগে ইট মানে এফর্ট, বর্তমানে এটি ইন্টারজেকশন। and if my name be wiped out likewise, এবং তুমি যে এফর্টটা করে আমার নামটা লিখছো, এটা এভাবেই মুছে যাবে। One day I shall die, and one day all my names and all my earthly bondings will be wiped out likewise. যেমন করে আজকে ঢেউ এসে, সমুদ্রের ঢেউ এসে আমার নামটা বালির মধ্য থেকে মুছে দিয়ে চলে যাচ্ছে, সেরকম ভাবে একদিন সমস্ত কিছু আসবে, সমস্ত কিছু নেমে আসবে, ডেথ নেমে আসবে এবং আমার মৃত্যু ঘটবে, অর্থাৎ আমার জীবন থেকে আমার আর্থলি বন্ডিং সময় চলে যাবে। নট সো গুড আই লেট বেস অফ থিংস রিভাইজ। এইবারে এতক্ষণ ধরে এলিজাবেথ বেনেট কথা বলে যাচ্ছিলেন আর আপনাদের এডমান্ড স্পেন্সার শুনছিলেন। এইবার এডমান্ড স্পেন্সার বলছে নট সো, না 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 না, তুমি যেভাবে বলছো ভাবে না, এভাবে হতে পারে না। কোড আই, কোড আই, কোডটা অ্যাকচুয়ালি কোড, আর কি ওয়ার্ড তো কোড আই, আই মিনস এডমান্ড স্পেন্সার। এডমান্ড স্পেন্সার বলছেন যে আমি বললাম না না, এভাবে নয়, তুমি যেভাবে বলছো সেভাবে নয়, লেট বেসার থিংস ডিভাইস, যে পৃথিবী থেকে মাত্র বেসার থিংস গুলো, যেগুলো তুচ্ছ জিনিস, সেগুলো ডিভাইস করে ডিস্ট্রয় হয়, সেগুলোই ধ্বংস হয়। তুমি অমূল্য, তুমি অমর, তুমি কখনো ধ্বংস হতে পারো না। তো দিস ইজ অ্যাকচুয়ালি যে এক্সাজারেশন অফ অ্যান আনরিকুইটেড লাভার। কারণ কি না, একজন প্রেমিক, এডমান্ড স্পেন্সার, the boy is trying to immortalize, is trying to console, trying to show the lady love by saying some exaggerating words. এটা আমরা সবাই জানি, one who has taken birth in this earth will one day, it will or he will die. এমনকি পৃথিবীতে যে সমস্ত ডেড থিংস গুলো আছে, যেমন কি স্টোন, যেমন কি আয়রন, এই সমস্ত জিনিস, এগুলোও এক সময় যদি ওদের প্রাণ নিয়ে মারা যায় না, কিন্তু এগুলো ধ্বংস হয়ে যায় ধীরে ধীরে প্রাকৃতিক ওয়েদারিং প্রসেসের মাধ্যমে, রাস্টিং প্রসেসের মাধ্যমে, করেশন প্রসেসের মাধ্যমে, সেগুলোও ধীরে ধীরে মিলে যায়। সো দিস ইজ দ্য নেচার চেঞ্জিং কোর্স। আমরা সেলাই কম্পেয়ার দি টু সামার্স ডে তে দেখেছি দ্য নেচার চেঞ্জিং কোর্স আনড্রিমড। সো দিস ইজ দ্য নেচার চেঞ্জিং কোর্স। ওয়ান হু হ্যাজ টেকেন বার্থ ইন দিস আর্থ উইল ওয়ান ডে ডাই। একদিন যে জন্মেছে সে একদিন মারা যাবে, দিস ইজ দ্য ন্যাচারাল রুল। বাট এখানে একজন প্রেমিক তার প্রেমিকাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, তাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি আমার এই দুনিয়ার সব থেকে মূল্যবান বস্তু, এবং তোমার মৃত্যু হতে পারে না। তুমি এত সুন্দরী যে যমরাজ কখনো তোমাকে নিয়ে যেতে পারে না, তোমার সৌন্দর্য অ্যাকচুয়ালি এগুলো এক্সাজারেশন। ওকে, নেক্সট লাইনস, টু ডাই ইন ডাস্ট বাট ইউ শ্যাল লিভ বাই ফেম। তুমি কি ভেবেছো যে তুমি হচ্ছে ডাই ইন ডাস্ট, তুমি মারা যাবে এবং তোমার বডিটা একদম ধুলো হয়ে যাবে, অর্থাৎ মিশে যাবে। আমরা মেনে থাকি যে আমাদের শরীর মৃত্যুর পরে পঞ্চভূতে বিলীন হয়ে যায়। তুমি কি ভেবেছো তুমি ডাই ইন ডাস্ট হবে? না, ইউ শ্যাল লিভ বাই ফেম। ইউ শ্যাল, জেনারেলি গ্রামাটিক্যাল যে রুল আছে তাতে উইল বসানো হয়, এখানে শ্যাল ফর এমফ্যাসিস, জোর দিয়ে বলছে ইউ শ্যাল লিভ বাই ফেম, তুমি বেঁচে থাকবেই। কিসের দ্বারা? বাই ফেম। ফেম মানে যশ বা খ্যাতি।
তোমার খ্যাতি আমার কবিতার মাধ্যমে তোমার খ্যাতি থাকবে, তুমি সারা জীবন বেঁচে থাকবে, তুমি অমর হয়ে থাকবে, ইউ উইল নেভার ডাই। মাই ভার্স ইওর ভার্চু দি রেয়ার লেটার নাই। সো মাই ভার্স, কবি বলেছেন আমার ভার্স, ভার্স মিন্স পোয়েটিক লাইন্স, ভার্স মিন্স পোয়েটিক লাইন্স or lines of the poem. Your virtues, virtues means kindness, characteristics, your characteristics, এই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে তার সৌন্দর্য, তার অন্য কিছু ভালো গুণাবলী এসে যায়। রেয়ার স্যালেটেড নাই, যেগুলো রেয়ার, এগুলো দুর্লভ। দিস ইজ নট ইজিলি ফাউন্ড, খুব সহজে পাওয়া যায় না। নট ইজিলি ফাউন্ড, নট ইজিলি ফাউন্ড, যেগুলো খুব সহজে পাওয়া যায় না, নট ইজিলি ফাউন্ড। শ্যাল ইটারনাইজ, ইটারনাইজ মিন্স ইটারনাল। আমার কবিতা, তোমার ভার্চু, তোমার মধ্যে যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, এগুলো সারা জীবন থাকবে, ইটারনাল, ইটারনাইজ, সবসময় থাকবে। And in the heavens write your glorious names. তোমার নাম এখানে লেখা থাকবে না, এখানে আধার কার্ড ভোটার কার্ডে তোমার নাম যে শুধু থাকবে তা নয়। And in the heavens, স্বর্গে থাকবে, write your glorious name, তোমার যে গৌরবান্বিত নাম, তোমার নাম তুমি যেহেতু নাও, তোমার নাম স্বর্গের খাতায় লেখা থাকবে, স্বর্গের অপ্সরাদের সঙ্গে তোমার নাম লেখা থাকবে। And in the heavens write your glorious name. Glorious means গৌরবান্বিত, full of fame, full of glory, সেই নাম তোমার স্বর্গে লেখা থাকবে। Where, when is, death shall all the world subdue. Where, when is, যখন, যেখানে, death shall all the world subdue, এখানে ইমেজারি আছে, biblical imagery, biblical imagery। কি করে ওয়ার্ল্ড সাবডিউ হবে তখন? কারো যদি মনে থাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবে। নোয়া, বিবলিক্যাল ইমেজারি অফ ওল্ড টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্টের নোয়ার স্টোরি আছে। ডেথ মিন্স ডুমসডে। What is doomsday? It is said in the Bible that one day all the earth will be submerged under water and all the animals will die. This is known as the doomsday or the decay. একদিন সমস্ত পৃথিবীর মানব কুল মারা যাবে, প্রাণী কুল মারা যাবে। সেই দিনটাকে খ্রিস্টান ধর্মের ধর্মাবলম্বীরা ডুমসডে বলে থাকেন, যেটা বিবলিক্যাল ইমেজারি আছে। তার নাম আছে নোয়া। আমি জানতে চাই নোয়ার কি স্টোরি আছে, কমেন্ট সেকশন লিখে পাঠাবে। Our love shall live and let life renew. Our love shall live. তখনও পর্যন্ত আমাদের যে প্রেম সেটা বেঁচে থাকবে, তখন পর্যন্ত, কখনো পর্যন্ত, টিল দ্য ডুমসডে। ডুমসডে ইজ এটারনাল। টিল দ্য ডুমসডে আমাদের প্রেম বেঁচে থাকবে। এন্ড লেটার লাইফ রিনিউ, এবং পরবর্তী জীবনেও সেটা রিনিউ হবে, পরবর্তী জীবনেও আমাদের প্রেম চলতে থাকবে। অ্যাকচুয়ালি দিস ইজ এগেইনস্ট ক্রিশ্চিয়ানিটি, against Christianity. Why? Because the Christian people does not believe in the latter life, they does not believe the next life. But here the poet said that we will live after the life, I mean latter life, and our love will renew till the latter life, till the next life. So this is against Christianity. Clear? এবার কিছু পোয়েটিক, আশা করি বুঝতে পারলে। আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। একদিন কবি এডমন্ড স্পেন্সার has gone to the seashore and she was trying to write down the name of her beloved Elizabeth Bennet in the sands of the seashore, but somehow the wave, the waves are the continuous progress of the sea. The waves came and it washed out. I mean, the name is wiped out. Again, the poet write it with the second time, second effort, but again the tides came and it was again wiped out by the heavy tides. Okay. Then after seeing this thing, the lady love, the beloved, I mean Elizabeth Bennet, was saying that why you are trying to immortalize the mortal things. কেন তুমি একটা মরণশীল বস্তুকে, মরণশীল ব্যক্তিকে, মরণশীল মানুষকে অমর করার চেষ্টা করছো? আমি সমস্ত পৃথিবীর সমস্ত জিনিসের মতো একদিন, প্রাণীর মতো একদিন মারা যাবো, সমস্ত জিনিসের মতো একদিন ধ্বংস হয়ে যাবো। Why you are trying to immortalize me by writing the names in sandy shores? তখন কবি বলেছেন, না, তুমি এরকম নও, তুমি যেটা ভাবছো তা নয়। ইউ আর নট আ বেসার থিং, তুমি যাচ্ছাত জিনিস নও, তুমি তুচ্ছ জিনিস নও। তোমার নাম স্বর্গে লেখা থাকবে, এবং আমার ভার্সের মাধ্যমে তোমার যে ভার্চু সেগুলো সারা জীবন থাকবে, সেগুলো ইটারনাল।
অ্যান্ড সেগুলো ইমোর্টাল, অমর থাকবে। হোয়ার হোয়েন ইজ ডেথ শ্যাল অল দ্য ওয়ার্ল্ড সাবডিউ, এমনকি যখন পৃথিবীতে ডোমসডে নেমে আসবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমাদের প্রেম ধ্বংস হবে না। এমনকি আমাদের প্রেম পরবর্তী জীবনে যখন আমরা জন্মাবো তখন পর্যন্ত থাকবে। যদি এটা একজন প্রেমিকের এক্সাজারেশন, অতিশয়োক্তি তার প্রেমিকার প্রতি। মেয়ের মন ভোলানোর জন্য পুরুষেরা অনেক কিছু কথা বলে, যেটা আমরা এডমান্ড স্পেন্সারের ঘটনাতে দেখেছি। এডমান্ড স্পেন্সারের ক্ষেত্রেও দেখলাম। আমরা ফিলিপ সিডনির কবিতা লাভিং ইন্ট্রোতেও দেখছিলাম আনরিকুইটেড লাভ। এখানে আনরিকুইটেড লাভ নয়, এখানে ওয়ান সাইডেড লাভ। কি করে ওয়ান সাইডেড লাভ? কবি বলেছেন, তাকে প্রশংসা করছেন, কিন্তু সে প্রশংসাটা এড়িয়ে যাচ্ছে। এখানে কিছু পোয়েটিক ডিভাইস ইউজ করা আছে, যেমন এই পেজটাতে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি ডব্লিউ ডব্লিউ, আবার এটাও ডব্লিউ, রিপিটেশন অফ ডব্লিউ ডব্লিউ ডব্লিউ। কি বলা হয়? পোয়েটিক ডিভাইস ও রিপিটেশন or alliteration. Actually, alliteration had two types. One is consonance and another is assonance. But here, this is an example of consonance. This is an example of consonance. Why? Because the repeated letter is W. কনসোনেন্স কাকে বল? যদি কনসোনেন্ট রিপিট হয় তাহলে তাকে কনসোনেন্স বলো, যদি ভাওয়েল রিপিট হয় তাকে অ্যাসোনেন্স বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডব্লিউ রিপিট হচ্ছে, তাই এটা এক্সাম্পল অফ কনসোনেন্স। পরীক্ষাতে জেনারেলি রিপিটেশন অথবা অ্যালিটেশন দেওয়া থাকে, এত ভেতরে দেওয়া থাকে। ওকে, এখানে লাইনে আওয়ার লাভ শ্যাল লিভ, এখানে যেটা আমি বলেছিলাম, যেখানে একটি ইমেজারি দেওয়া আছে, ডেথের মাধ্যমে ডোমসডে বোঝানো হচ্ছে। This is imagery. And all the world subdue, this is also biblical imagery of Noah from the Old Testament. Clear? Our loves shall live and latter life renew. This is an example of exaggeration. এখানেও আমরা এক্সাজারেশন দেখতে পাই। Where is death shall all the world subdue, or এখানে when in the heavens write your glorious names, কারণ নামকে হেভেনে লেখা যায় না। ক্লিয়ার? এক্সাজারেশন গোটা টেক্সট জুড়েই, গোটা কবিতা জুড়েই আমরা দেখতে পাই। এক্সেসিভ এক্সাজারেশন এটা, এমনকি এটা এই দুটো একটা স্পেশাল টাইপ অফ ফিগার অফ স্পিচ, এটা একটা ব্লাজন বলা। ব্লাজন এটা এখনো পর্যন্ত নেটের পরীক্ষা এসছে, এমনি অন্য পরীক্ষাগুলো তো আসেনি। ব্লাজনটা জেনে রাখা ভালো। ওকে, নেক্সট পেজ। এখানে one day I wrote her name upon the strand, but came the waves and washed it away. Again I wrote it with the second hand. এর মাধ্যমে ঘুরে ফিরে সেকেন্ড টাইম কে বোঝানো হয়েছে। সেকেন্ড হ্যান্ড means second time. Came the tide and made my pains his play. P repetition, alliteration or repetition. P. Clear? Next. Vain man said, see that dust in vain as a mortal thing, so to immortalize. এখানে মোর্টাল তার সঙ্গে ইমোর্টাল আছে, অপোজিট আইডিয়া আছে। এটা কোন পোয়েটিক ডিভাইস আমাকে কমেন্ট করে জানাবে। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। ইউ আর রেগুলারলি ইরেগুলার, এরকম ইউ আর রেগুলারলি ইরেগুলার, এটা যা পোয়েটিক ডিভাইস। মোর্টাল থিংস টু ইমোর্টালাইজ, এটাও সেম পোয়েটিক ডিভাইস। এখানে কোন পোয়েটিক ডিভাইস ইউজ হয়েছে, পোয়েটিক ডিভাইস মিন্স ফিগার অফ স্পিচ, সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে আপাতত এটুকু, এরপরে এপিসোডে আমি এর এমসিকিউ কোশ্চেন নিয়ে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড বি উইথ মি। থ্যাংক ইউ।